প্রথম যে জিনিসটা হলো যে আমাদের যে পলিটিক্যাল কমিটমেন্টের বিষয়, সেই পলিটিক্যাল কমিটমেন্টের জায়গা থেকে আমি এখনও আশাবাদী নতুন একটি সরকার গঠিত হয়েছে এবং তাদের নির্বাচনী ম্যান্ডেট বা তাদের 31 দফা ছিল বা তাদের নির্বাচনী ইশতেহার যেটা ছিল, এবং এখন পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে মেসেজগুলো দিচ্ছেন আমি বলছি যে এটা পজিটিভ। কিন্তু যে জায়গাটা হলো যে আপনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সেখানে অনেকেই ভুল করে যে তাদের কিন্তু কোনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই। ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা আছে হলো আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে ডিসির নেতৃত্বে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে তারা যেটা মোবাইল কোড করে সেই পাওয়ারে সেখানে তাদেরকে পাওয়ার দেওয়া আছে। এখন আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তর, আমি যেখানে ডিজি ছিলাম, বাণিজ্য মন্ত্রণালয়ে দীর্ঘদিন কাজ করেছি, আমি চেষ্টা করেছিলাম যে তাদের ক্ষমতায়ন করা। একটা জেলায় মাত্র একজন অফিসার আছে, সেই জেলায় আপনার একটা 10টা থেকে 12টা উপজেলা আছে, এটা তার পক্ষে তো এটা করা সম্ভব না। সেখানে আমরা জনবল বাড়ানো থেকে শুরু করে যে লজিস্টিক বা তাদের ক্ষমতায়নের জন্য আমি চেষ্টা করে ব্যর্থ হয়েছি। এখন সরকার এটাকে কি প্রায়োরিটি নাকি সরকার অন্য এক জায়গায় প্রায়োরিটি করছে? এখন কথাটা হলো যে সরকারকে আমরা বারে বারে বলা সত্ত্বেও যে এটা করছে না, এটা কি সেটাও কি ব্যবসায়ীদের চাপে যে এখানে ক্ষমতায়ন করা হলে তখন সেই ব্যবসায়ীদেরকে তারা আসলে অনেক নিয়ন্ত্রণ করতে পারবে? এখানেও কিন্তু একটা বিষয় রয়ে গেছে। এখন আপনি যেটা বলছেন যে আমাদের ফিল্ড পর্যায়ের যে অফিসাররা তারা আসলে যেটা হয়েছে কি যে এখানে আপনার বিপণন ব্যবস্থায় যেগুলো রয়েছে এবং এখানে যে কর্পোরেট কালচার তৈরি হয়েছে এবং তারা এত বড় পাওয়ারফুল ছিল, তারা আপনার কোনো একটা সাপ্লাই চেনে তাদের 20 থেকে 30% কিন্তু মার্কেট শেয়ার ছিল। এখন 30% মার্কেট শেয়ার দিয়ে যেটা হয়, আমিও দেখেছি যে যখন আমি কঠোর অভিযানে যাচ্ছি, আমি কিন্তু একটা ফ্যাক্টরি যেটা আছে যে বড় বড় যে রিফাইনারি, সেটা কিন্তু আইনগতভাবে বন্ধ করার মতো উপক্রম ছিল, বাট আমরা বন্ধ করতে পারিনি, কারণ বন্ধ করলে টোটাল সাপ্লাই চেনটা কলাপস করবে। সেখানে যেই জিনিসটা আছে, আমি তখন সাপ্লাই চেন ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য একটা অ্যাস তৈরি করেছিলাম, অর্থাৎ যেটা মোয়াজ্জেম ভাই বললো, আমরা ট্র্যাক করতে পারবো কে কতটুকু আমদানি করেছে, সেটা কোন ডিলার কোন রিফাইনারি থেকে কোন জেলায় গিয়েছে। কারণ ডিলার এবং যারা নিয়ে যাচ্ছে ডিস্ট্রিবিউটাররা, তারাও কি করছে যে পথে তারা কিন্তু এটা মজুত করে কিন্তু আমরা ভোক্তার কাছে যাচ্ছে না। বাট এটা আমরা করার পরে তাদেরকে অনেক বোঝানোর পরেও বাট এটা করতে পারিনি। সেই জায়গাটায় যেটা আছে যে নীতি নৈতিকতা, এটা হেদায়েত করে হবে না। তাহলে আপনার এই যে আমরা জুমার নামাজে মসজিদ ভরে আপনার রাস্তায় আমরা নামাজ পড়ছি, আমাদের তারাবির নামাজে আমরা উপচায় ভিড় পড়ছে, আবার আমরাই কিন্তু ওজনে কম দিচ্ছি, আমরা দ্রব্যমূল্য বাড়াচ্ছি, আমরা ভেজাল দিচ্ছি। তাই সেখানে আসলে নীতি নৈতিকতার কথা না, আইনের প্রয়োগটা যেটুকু আছে সেটা আপনার কঠোরভাবে করতে হবে। এবং এই সরকার যদি এই আইনের প্রয়োগ যদি না করতে পারে, তাহলে আমরা এর আগে যেভাবে দেখেছি, ইন্টারিমের সময় যেভাবে দেখেছি, এই সরকারও হয়তো সেই আপনার কি মানে আমি বলবো যে এরকম একটা ব্যর্থতার জায়গায় যাবে এবং সেটা সরকারের জন্য যে মেসেজটা সেটা কিন্তু ভালো হবে না। খন্দকার গোলাম মজিম কিছু যোগ করতে যাচ্ছে। আমি একটু আমি ছোট্ট একটা পয়েন্ট যুক্ত করতে চাচ্ছি। টিসিবি এতদিন পর্যন্ত দৈনিক ভিত্তিতে ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারের মূল্য প্রদর্শন করত। আজকে আমি আপনার অনুষ্ঠানে আসার আগে টিসিবি সেই মূল্য তালিকাটি খুঁজতে গিয়ে দেখলাম যে টিসিবি সেই মূল্য তালিকাটি এখন আর প্রদর্শন করছে না। এটা খুবই দুর্ভাগ্যজনক যে অন্তত একটি সোর্স থেকে হলেও টিসিবি অন্য অনেক ভালো কাজের সাথে এটি একটি ভালো কাজ ছিল যে নিয়মিত মূল্যটি তারা দেখাতো। আমি জানি না যে বাজারে মূল্য পরিস্থিতির এই কারণে কিনা অথবা কোনো পক্ষের চাপে কিনা এই মূল্য দেখানোটি বন্ধ হয়ে গিয়েছে। এবং তার সাথে যেটি হয়েছে, এই মূল্যর বিষয়টি এখন মিনিস্ট্রিতে গিয়েছে এবং মিনিস্ট্রি এখন মাসিক ভিত্তিতে একটি মাত্র শীট দেয় এবং সেটা 2 থেকে 6টি বা 8টি পণ্যের কোনটা বেড়েছে এবং কত % বেড়েছে এতটুকু তথ্য। আমি মনে করি যে টিসিবির এই যে পুরনো যে ডেটা শিটটি ছিল, এটি যেন পুনরায় চালু করা হয় এবং এটি যেন নিয়মিতভাবে এটি টিসিবির ওয়েবসাইটে যেন অ্যাভেলেবল হয়। বাংলাদেশের নিয়মিত বাজার পর্যবেক্ষণের জন্য ওই ডাটা সেটটা অনেক কার্যকরী একটা ইনস্ট্রুমেন্ট ছিল। অন্য অনেক মন্দ কথার ভিতরে একটা ভালো কথা ছিল, সেটা হলো টিসিবি এই বাজার নিয়মিতভাবে এই বাজার সংক্রান্ত তথ্যটি ভোক্তাদের কাছে বা জনগণের কাছে দিত। আমরা মনে করি যে এটি চালু থাকা দরকার।